কুড়ুর কুড়ুর তাক। আজকের অনুগল্প ঢাকি, রচয়িতা বিবেকানন্দ নস্কর। মুচিপাড়ার গনসা কাকুর হাতে ঢাকের কাঠি। ঢাক কথা বলে। আগমনীর মূর্ছনা। বয়সের ভারে জীর্ণ গনসা কাকু আবার বিসর্জনে বিষাদের কান্না ছড়িয়ে দেন। গনসা কাকুর ভাঙা বাড়িতে গোটা পাঁচেক হিংস্র নেড়ি, প্যারালাইসিসে শীর্ণা স্থির আশ্রয়, ছেঁড়া কাঁথার বিছানা। একটা মাত্র ছেলে, লরির খালাসি। গনসা কাকুর আক্ষেপ, ছেলেটা ঢাকই হলো না। শুধুই পেটের চিন্তা করলে হবে? ঢাক না বাজলে মায়ের বোধন হবে কি করে? এ পাড়া সে পাড়া ঘুরে ঘুরে গরুর চামড়া জোগাড় করা গনসা কাকুর বংশগত পেশা। এখন আবার শহুরে কসাইখানা থেকে চামড়া আনে, নুন মাখিয়ে রোদ্দুরে শুকনো করে। চামড়া থেকে মাংসের টুকরো, লোম ছিঁড়ে ছিঁড়ে তুলে নেয়। তারপর বাদ্যযন্ত্রের উপযোগী করে আবার শহরে বেচে দিয়ে আসে। হলে কি হবে? সংসারের দারিদ্র্যের দাগ আর মোছে না। অভাব, বড্ড অভাব। গনসা কাকু সন্ধেবেলা বাবার কাছে এসে কেঁদে পড়লে। কাঁধে ঢাক। কি হলো গনসা? আগে আমার এই ঢাকটা বন্ধক রেখে কিছু টাকা দেন, বউটারে সৎকার করে আসি। বাবা সান্ত্বনা দেন, আরে বউ গেল, ঢাকটাও যদি বাধা দিস কিনে থাকবি। আধ ময়লা গামছায় চোখ মুছে গনসা কাকু বাবার মুখের দিকে তাকিয়ে থাকেন। বাইরে শ্রাবণের অঝোর ধারা। বাবা 300 টাকা গনসা কাকুর হাতে গুঁজে দিয়ে বলেন, যা গনসা, ঢাকখানা তোর কাছেই রাখ। গনসা কাকু ইতস্তত করে। বাবা গনসা কাকুর মাথায় হাত বুলিয়ে সাহস জোগান। আধো মুখে গনসা কাকু বলেন, এবার দুর্গাপুজোয় ঢাক বাজিয়ে শহর থেকে ফিরে আপনার টাকা ঠিক শোধ করে দেব। ভাদ্রের সন্ধ্যায় গনসা কাকু একা একা ঢাকে বোল তোলে, বড় বিষাদে। আগমনীর সুর আর আসে না। গনসা কাকু চোখ মুছেন, কি করে মায়ের বোধনে বাজাবো? মহালয়ার আগেই গনসা কাকু ঢাক বাজাতে শহরে গেলেন। বিসর্জনের সকালে গনসা কাকুর সব এলো। নবমীর রাতে ঢাক বাজাতে বাজাতে বুকে ব্যথা। তারপর সব শেষ। মৃতদেহের পাশে সেই চিরসঙ্গী ঢাকখানা পড়ে আছে। কে যেন তুলে সরিয়ে দিতে গেল। বাবা বাধা দিলেন, ওর সাথে ঢাকখানাও সৎকার করে দাও হে। ঢাকি চলে গেল, ঢাক আর কে বাজাবে?